যার 1,00,000 টাকা আছে তার উপরে জাকাত ফরজ। এই 1,00,000 টাকা যার 1 বছর ধরে তার কাছে পড়ে থাকবে তার উপরে জাকাত দেওয়া ফরজ। আর জাকাত লাখে কত টাকা অনেকে প্রশ্ন করে। 1,00,000 টাকায় 2.5% জাকাত দিতে হবে। 2.5% কত? 2,500 টাকা, 2,500 টাকা, 2.5%। তাহলে যাদের 4 লক্ষ টাকা আছে সে কত টাকা দিবে? 10,000 টাকা দিবে। 4 লক্ষ টাকা থাকলে কত? 10,000 টাকা তার জাকাত আসবে। আচ্ছা, জাকাতের সিস্টেমটা আমি কিছু কিছু জায়গায় একটা জাকাতের সিস্টেম দেখে একটু শখ খেয়েছি, মানে খুবই সুন্দর বা আমার একটু ভালো লাগছে। আমি আপনাদেরকে এই জিনিসটা একটু পরামর্শ দিচ্ছি আর কি। এটা একান্ত আপনাদের বিষয় যে করবেন কিনা, যে জাকাতটা এমনভাবে দেওয়া মানে দিলে কেমন হয়। যে মনে করেন আমাদের এলাকার মধ্যে 30 জন ব্যক্তি আছে যাদের 4 লাখ 5 লাখ টাকা করে আছে। তো মনে করেন তার জাকাত হচ্ছে 10,000 টাকা করে। এখন 10,000 টাকা করে যদি 30 জন ব্যক্তি দেয় তাহলে কত টাকা আসে? 3 লাখ টাকা। এখন 3 লক্ষ টাকা দিয়ে আপনি দেখেন আপনার এলাকার মধ্যে সবচাইতে গরিব কোন ব্যক্তিটা আছে। মনে করেন সে যে উপরে উঠবে, সে যে কিছু করবে এমন কোনো এবিলিটি তার নাই, একদমই হতদরিদ্র। এখন কি করবেন? তার ঘরের মধ্যে যদি মানে কাজকর্ম করার মতো কোনো উপযুক্ত ছেলে থাকে, হয়তো তাকে বিদেশে পাঠিয়ে দিতে পারেন, বা এই টাকাটা দিয়ে তাকে একটা গাড়ি কিনে দেন, বা তাকে একটা দোকান মানে একটা দোকান দিয়ে দেন, একটা ব্যবসা ধরিয়ে দেন। তাতে কি হবে? দেখবেন এই ছেলেটা বা এই লোকটা যখন গাড়ি চালাবে বা ব্যবসা করবে বা বিদেশে যাবে, পরবর্তী বছরে সে আরেকজনকে জাকাত দিবে। এইভাবে যখন আপনি মনে করেন প্রত্যেক বছরে এইভাবে জাকাতগুলা আপনি দিবেন কাউকে একজন